বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। অনেকদিন পর তোমাদের কাছে চলে এলাম মহাভারতের একটা ছোট্ট গল্প বলি। পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিলেন, হিড়িম্বা নামে এক রাক্ষসীকে ভীম বিয়ে করেছিলেন। তার গর্ভে এক সন্তান জন্মগ্রহণ করে, তার নাম ছিল ঘটোৎকচ। এই ঘটোৎকচ আবার যাকে বিয়ে করে তার নাম হচ্ছে কামকালিনী। এই কামকালিনী মূল নামে এক দৈত্যের কন্যা ছিলেন। সেই কামকালিনী গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম হচ্ছে বরবারিক। সেই বরবারিক ছিল এক অসাধারণ যোদ্ধা এবং পাণ্ডবকুলের এক বড় যোদ্ধা। কিন্তু এই যোদ্ধা কোনোদিনই কোনো কাজে লাগেনি। এই যোদ্ধা ছোট্টবেলা থেকে হিড়িম্বা, পিতামহী হিড়িম্বার কাছে ধর্ম এবং আদর্শ সম্বন্ধে জ্ঞান শিক্ষা করতেন। বরবারিক ছিল খুব ধার্মিক, আর সে ছিল কৃষ্ণ ভক্ত। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, সমস্ত ঠিক হয়ে গেছে, তখন এই বরবারিক ঠিক করলো যে কুরুক্ষেত্রের যুদ্ধে সে অংশগ্রহণ করবে। যুদ্ধের সময় কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যখন এলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ সবই জানতেন। ভগবান শ্রীকৃষ্ণ এই বরবারিককে চিনতেন। ভগবান বরবারিককে বললেন যে তুমি কোন পক্ষে অংশগ্রহণ করবে। বরবারিক বলেছিলেন যে আমার মাতার আদেশ, যেই পক্ষ দুর্বল সেই পক্ষেই আমি অংশগ্রহণ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে তাহলে যে পক্ষে তুমি অংশগ্রহণ করবে, কিন্তু অপর পক্ষ তো আবার দুর্বল হয়ে পড়বে। তুমি এই পক্ষ থেকে ওই পক্ষে যখন এই পক্ষের হয়ে যখন যুদ্ধ করবে, অপর পক্ষ তো আবার দুর্বল হয়ে পড়বে। তখন বললো যে তখন আমি যখন অপর পক্ষ দুর্বল হয়ে পড়বে, তখন আবার সেই পক্ষে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বলল তাহলে তুমি এইভাবেই যদি এই পক্ষ দুর্বল হয়ে গেলে ওই পক্ষে যাবে, ওই পক্ষ দুর্বল হয়ে গেলে এই পক্ষে আসবে, এটা তো করলে তাহলে তো আস্তে আস্তে দুই পক্ষের লোক আস্তে আস্তে নিহত হবে, তুমি তো একাই বেঁচে থাকবে। এটা কি করে হয়? এটা তো সম্ভব না। তখন বললো না, আমার মাতার আদেশ এটাই যে যে পক্ষ দুর্বল থাকবে সেই পক্ষেই আমাকে অংশগ্রহণ করতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে, তুমি যুদ্ধে অংশগ্রহণ করার আগে তুমি আমার সঙ্গে তুমি আমাকে একটা পরীক্ষা দাও। তখন বললেন যে কী পরীক্ষা বলুন। তোমার যে তীর আছে, তুমি যে যুদ্ধ করবে তোমার সৈন্য সামন্ত কোথায়? বলছে আমার সৈন্য সামন্ত লাগবে না, আমার তীর আছে। আমার যে 3টে বাণ আছে, এই বাণেই আমি সমস্ত যুদ্ধে আমি কামাল করে দেবো। তখন বলছে যে ঠিক আছে, তোমার ওই বাণের সাহায্যে তুমি এক কাজ করো তো, আমাকে একটা পরীক্ষা দাও। তুমি ওই বাণের সাহায্যে এই যে গাছ যেখানে দাঁড়িয়েছিলেন, একটা বট গাছের তলায়, এই বট গাছের প্রতিটি পাতা ছিন্ন করে নিচে ফেলো। তখন ছিদ্র করে নিচে ফেলো। তখন বলছে যে ঠিক আছে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান বিষ্ণুরকে স্মরণ করতে শুরু করেছে। তো বিষ্ণু ভক্ত স্মরণ করছে, সেই সময় বিষ্ণু চাতুরি করে 2টি পাতা গাছ থেকে তুলে নেয়। নিয়েই একটা পাতা হাতের মুঠোয় রেখে দেয়, একটা পাতা পায়ের তলায় রেখে দেয়। তারপরে যখন সে ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গেল, ভঙ্গ হয়ে যাওয়ার পর তার বাণ সে ছুড়ল। এক বাণে গাছের যতগুলো পাতা ছিল সব ছিন্ন করে নিচে নামিয়ে দিল। প্রত্যেকটা পাতাতে ছিদ্র হয়ে গেল। তখন পাতাগুলো নিচে ছিঁড়ে সব পড়ে গেল, প্রত্যেকটা পাতায় ছিদ্র। তখন নারায়ণকে বলল যে দেখুন গাছে আর পাতা আছে কি? বলল না। তুমি সব পাতা ছিদ্র করেছো? বলছে হ্যাঁ। তখন নারায়ণ হাতটা খুলে, মুঠোটা খুলে দেখালো যে দেখো এই একটা পাতা, আর পাটা সরিয়ে দেখালেন আর একটা পাতা, এই একটা পাতা, এগুলো কি ছিদ্র করেছো? তখন বড়বাড়ি একটু হেসে বললেন প্রভু দেখুন আপনি ভালো করে, পাতাগুলো কি ঠিক আছে না ছিদ্র আছে? তখন ভগবান বিষ্ণু সেই পাতাগুলো দেখে দেখলো যে না, সেই পাতাগুলো তো ছিদ্র আছে। তখন ভাবলেন না, এ তো যাতা না, একে তো কিছুতেই হারানো যাবে না। তখন তাকে বললে যে ঠিক আছে, তুমি যুদ্ধ করবে।
তার আগে তুমি বিভিন্ন রকমভাবে পরীক্ষা, তোমাকে আরও কিছু দিতে হবে। এই বলে যে যার জায়গায় চলে যায়। তারপরই ভগবান বিষ্ণু কী করেন, এক ব্রাহ্মণ বেশে বড়বাড়িকের কাছে যায়। বড়বাড়িককে গিয়ে বলে যে ভবতী ভিক্ষাং দেহি, বড়বাড়িক তার কাছে ভিক্ষা চাইছে। তো বড়বাড়িকের কাছে ভগবান ভিক্ষা চাইছে। তখন বড়বাড়িক বলল, কী ভিক্ষা আপনাকে দেব? তখন ভগবান কৃষ্ণ বললেন যে তোমার মস্তক আমাকে দিতে হবে। কেন ভগবান বিষ্ণু ভেবেই নিয়েছেন যে এই বড়বাড়িককে কোনো রকম যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। সে অংশগ্রহণ করলে যে পক্ষে সে থাকবে সেই পক্ষ জিতবেই, এবং এই পক্ষ একবার ওই পক্ষ একবার করবে, কিন্তু শেষে কেউই থাকবে না। ধর্ম বলে কোনো জিনিস থাকবে না, ধর্ম প্রতিষ্ঠিত হবে না। তাই তিনি তাকে কিছুতেই যুদ্ধে অংশগ্রহণ করতে দিতে রাজি নয়। তখন তিনি কী করলেন, বললেন যে তোমার মস্তক আমাকে দিতে হবে। তখনই বড়বাড়িক ভেবেই নিয়েছিল যে না, ইনি যে কেউ নয়, এবং স্বয়ং শ্রী বিষ্ণু। আজ আমার খুব আনন্দ, আমি বিষ্ণুর হাতেই আমি আমার মোক্ষ লাভ করব। এবং ছোটোবেলায় একবার তার ঠাকুমা, আমার পিতাময়ী হিড়িম্বাকে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুমা সবসময় ধর্ম নিয়ে এই বড়বাড়িকের সঙ্গে আলোচনা করতেন এবং জিজ্ঞাসা করেছিলেন আমি কিভাবে মোক্ষ লাভ করব। তখন ঠাকুমা বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যদি রাজি হয়, ভগবান শ্রীকৃষ্ণের হাতেই তুমি একমাত্র মোক্ষ লাভ করতে পারবে। তখন সেই কথা তার মনে পড়ে যায়। তখন মানে তাহলে আজ আমার মোক্ষ লাভের দিন এসে গেছে। তখন বড়বাড়িক বলে, ঠিক আছে, আমি আমার মস্তক আপনাকে দিতে রাজি আছি, কিন্তু আমার যে খুব শখ এই কুরুক্ষেত্রের যুদ্ধে থাকার ইচ্ছা ছিল, আর সেটা তো হবে না, কিন্তু আমি যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ও ভগবান বিষ্ণু বললেন, ঠিক আছে, তুমি তোমার মস্তক শরীর থেকে আলাদা হবে, কিন্তু মস্তক তোমার জীবিত থাকবে। তুমি পাহাড়ের ওপরে তোমাকে প্রতিষ্ঠিত করে রাখবো, তুমি সেইখান থেকে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ পুরো দর্শন করতে পারবে, যা হবে সব তুমি কিছু দেখতে পারবে। এই বলে তখন তার সুদর্শন চক্র দিয়ে মস্তকটা ছেদ করে দেয়, এবং শরীর এবং মস্তক আলাদা হয়ে যায়, কিন্তু মস্তকটা ছিল তার জীবিত। ভগবান বিষ্ণু কী করলেন, সেই মস্তক পাহাড়ের চূড়াতে উঁচুতে সেই মস্তককে রেখে দিলেন, এবং 18 দিন ধরে এই বড়বাড়িক তার মস্তক বা তার চক্ষু দ্বারা মস্তকটা রয়ে গেল। সে তার চক্ষু দ্বারা সেই কুরুক্ষেত্র যুদ্ধ প্রতিটি ক্ষণে যা যা ঘটেছিল সব কিছু তিনি দর্শন করেছিলেন এবং দেখেছিলেন। যুদ্ধ শেষে যখন ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে কে কতটা শক্তিমান, কে কতটা তীর নিক্ষেপ করেছে, কে কত কী করেছে, তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি কিছু বলতে পারবো না, ওই যে পাহাড়ের উপরে একজন আছে, ওকে গিয়ে জিজ্ঞাসা করো। তখন সবাই মিলে গিয়ে সেই বড়বাড়িকের কাছে যায়। বড়বাড়িককে জিজ্ঞাসা করে, বলো কে কতটা তীর নিক্ষেপ করেছে, এই যুদ্ধে কে কতটা পরিশ্রম করেছে বলো। তখন বড়বাড়িক একটাই কথা বলেছিল, আমি কাউকে দেখতে পাইনি, আমি একজনকেই দেখেছি, ভগবান শ্রী বিষ্ণু, যে তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। এনার সুদর্শন চক্র সব অস্ত্রকে বাধা দিয়ে এই কাজ করেছে। তাই সবার উপরে ভগবান বিষ্ণুকেই দেখতে পেয়েছি, আমি আর কাউকে দেখতে পাইনি। এই হচ্ছে বড়বাড়িকের কাহিনী। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু বলো।